হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা সুবিদ্যা স্যারের অঙ্কের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের দ্বিতীয় পার্টের অঙ্কগুলো, অর্থাৎ অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায়ের 23 দাগ থেকে অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখবো। দেখো 23 দাগ, এই অঙ্কটি দেখো ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফুড এক্সাম 2024 সালে এসেছিল। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, একটি মিশ্রণে অ্যাসিড ও জলের পরিমাণের অনুপাত 1:3। তাহলে অ্যাসিড আর জলের অনুপাত কত বলেছে আমাদের এখানে? অ্যাসিড আর জলের অনুপাত বলেছে কত আমাদের? 1:3। এবার বলেছে কি, যদি আরো 5 লিটার অ্যাসিড যোগ করা হয়, তাহলে এখানে 5 লিটার কিন্তু অ্যাসিড যোগ করা হয়, তাহলে কি বলেছে, তবে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 1:2। তাহলে নতুন অনুপাত কত হবে? 1:2। এবার প্রশ্নে আমাদের চেয়েছে কি, নতুন মিশ্রণটির পরিমাণ কত লিটার? নতুন মিশ্রণটির পরিমাণ, তাহলে এই পরিমাণটা কত লিটার সেটা চেয়েছে। দেখো এখানে অ্যাসিড মানে কি, প্রথমটা যোগ হয়েছে, তাই তো? তাহলে প্রথমটা তো চেঞ্জই হয়নি, তাহলে যোগ হয়েছে প্রথমটা, চেঞ্জ হয়েছে দ্বিতীয়টা, তাই কি হয়? তাহলে আমরা কি করব, দ্বিতীয়টা সমান করে দেবো, কারণ কি দ্বিতীয়টা কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি। কি করব, এই নিচের 2 উপরে গুণ, আর এই নিচের 3 অর্থাৎ কি জল, এটা দিয়ে গুণ, নিচেরটার সাথে গুণ করলে আমাদের দেখো এখান থেকে কত দাঁড়াচ্ছে, দেখো এটা যদি করি আমরা দাঁড়াচ্ছে দেখো 2:6, আর এটা করলে 3:6 দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখো কত বেড়েছে, 1 বেড়েছে, কিন্তু 1 এর জন্য কত বলেছে? 5 লিটার বেড়েছে। তাহলে নতুন পরিমাণ কত? 6 আর 3 9। তাহলে 1 এর জন্য 5 হলে 9 এর জন্য কত? 5 দিয়ে গুণ করে দাও, 5 নং 45। তাহলে এখানে কিন্তু 3 যোগ 6 করে আমরা 9 পেয়ে। এইভাবে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। কি 24 দাগে কি বলেছে দেখো, এই অঙ্কটি ডব্লিউবি পিএসসি ফুড এসআই 2024 সালে এসেছিল। কি বলেছে, একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয়, তাদের সংখ্যার অনুপাত কত? দেখো এখানে আগে এই টাকা পয়সার অঙ্ক থাকলেই আমরা যে জিনিসটা করব, কি করব, প্রথমে মান, তারপরে লিখব এখানে সংখ্যা, তারপরে লিখব কি মূল্য। এইভাবে করলে সব অঙ্ক আমাদের হয়ে যায়। কিভাবে, দেখো মান অর্থাৎ কি কি আছে আমাদের এখানে, দেখো 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা আছে। 1 টাকাকেও পয়সায় নিয়ে গেলাম, 50 পয়সা আর কি আছে? 25 পয়সা আছে। এবার তাদের মূল্যের অনুপাত মানে এই জায়গায় এখানে 4:, কত বলেছে? 5:6 বলেছে, 4:5:6 বলেছে। তাহলে চেয়েছে তাদের সংখ্যার অনুপাত কত। দেখো এখানে যদি মূল্য, এটা 4 টাকা হলে 400 পয়সা ধরে নি, এটা 5 টাকা হলে 500 পয়সা ধরে নি, এটা 6 টাকা হলে 600 পয়সা ধরে নি। সবসময় মূল্যকে মান দিয়ে, অর্থাৎ এই দুটো গুণ করলে এটা পাই, অর্থাৎ কি মানকে সংখ্যা দিয়ে গুণ করলে কি পাবো? মূল্য পাবো। তাহলে 400 কে কত দিয়ে ভাগ দেবো? এখানে 100 দিয়ে ভাগ দেবো। তাহলে 400 ভাগ কত? 100 ইস্টু 500 ভাগ কত? 50 ইস্টু 600 ভাগ কত আমাদের এখানে? 25। এ দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? কাটাকুটি। এই 0 0 কেটে গেল, এটাতে কাটলে এখানে হয় কত? 10। এটাতে কাটলে এখানে হয় হচ্ছে আমাদের 24 হয়। এইবার আমাদের আরো কাটাকুটি যায়, দেখো এখানে 4 আছে, এখানে 10 আছে, এখানে 24 আছে। এটাকে 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 2 2 দুগুণী 4, 5 দুগুণী 10, আমাদের কত? 12 দুগুণী 24। তাহলে আমাদের অনুপাত চলে আসলো কত? 2:5:12। এটাই কিন্তু আমাদের উত্তর চলে আসলো। তাহলে মেন কি, আমাদের মূল্যকে সংখ্যা দিয়ে ভাগ দিলে মান পাবো, আবার মূল্যকে মান দিয়ে ভাগ দিলে সংখ্যা পাবো, অর্থাৎ কি মান আর সংখ্যাকে গুণ করলে কি পাবো? মূল্য পাবো। এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে টাকা পয়সার যে কোনো অঙ্ক আসলে আমরা দ্রুত করতে পারবো বা সহজ পদ্ধতিতে করতে পারবো। 25 দাগ, এসএসসি সিজিএল টায়ার 1 2025 সালে আসা একটি কোশ্চেন। কি বলেছে, একটি ব্যাগে 10 টাকা, 5 টাকা এবং 2 টাকার সংখ্যার অনুপাত 1:2:3। ব্যাগে মোট 390 টাকা থাকে, তবে 10 টাকা ও 5 টাকা ও 2 টাকার মুদ্রা কয়টি আছে? দেখো এখানে ঠিক টাকা পয়সার অঙ্ক থাকলেই কি করতে হয়? মান, সংখ্যা, আর কি করতে হয়? মূল্য। অর্থাৎ কি মান বলতে কি, দেখো এখানে কি বলেছে?
10 টাকা আছে, 5 টাকা আছে আর 2 টাকা আছে, তাই তো? এটা মান। এবার এদের দেখো কিসের অনুপাত বলে দিয়েছে, মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:3 বলেছে, তাই তো? তাহলে এখান থেকে দেখো মান অর্থাৎ কি 10 টাকার সংখ্যা কটা আছে, একটা, তাহলে মূল্য কত হবে 10। এখানেও আছে কটা, দুটো, তাহলে মূল্য কত হবে 5 দুগুণী 10। এখানে আছে 3টে, তাহলে 3 দুগুণী কত হচ্ছে 6। তাহলে এটা কিন্তু আমরা কি পেলাম, মূল্য। প্রশ্নে দেখো আমাদের মূল্য বলে দিয়েছে কত, 390 টাকা মূল্য বলে দিয়েছে, মোট মূল্য বলেছে। তাহলে আমাদের এখান থেকে মোট মূল্য কত পাচ্ছি 26। তাহলে এই মোটটাকে আমরা কি করব, মোট দিয়েই ভাগ দেবো। তাহলে সবসময় মোটকে মোট দিয়ে ভাগ দিতে হয়। তাহলে মোট দিয়ে ভাগ দিলে আমরা এটাকে যদি ভাগ দিই, দেখো এখানে হয় কত 26 দিয়ে যদি, আচ্ছা 13 দিয়ে ভাগ দিলে 13 দুগুণী 26, 3 13 39, এটাতে কাটলে হচ্ছে 30 কে 2 দিয়ে কাটলে হয় 15। তাহলে এখানে কিন্তু এটা কিসের মান পেলাম, এখানে 26 দিয়ে কাটলে 1 এর মান পেলাম। এবার দেখো যেটা যখন চাইবে, এখন কোনটা চেয়েছে, সংখ্যা চেয়েছে, তাহলে প্রথমটার সংখ্যা কত, তাহলে প্রথমটা যখন বের করবো 1 দিয়ে গুণ করব, যখন দ্বিতীয়টা বের করব দ্বিতীয়টার সংখ্যা কত 2, তাহলে 2 দিয়ে গুণ করব, যখন তৃতীয়টা চাইবে অর্থাৎ 2 টাকা চাইবে তখন কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে 15 কে 1 দিয়ে গুণ করলে কত পাবো, তাহলে 15 1 15, 15 দুগুণী কত হচ্ছে 30, আর 3 15 45। তাহলে আমাদের ব্যাগে যে 3 প্রকার মুদ্রা ছিল তার সংখ্যা কত কত ছিল, তাহলে 15 30 আর 45। সেইভাবেই অঙ্কটা করলে নির্ভুলভাবে দ্রুত করা যায়। 26 দাগ, এটি আরআরবি এনটিপিসি ইউজি 2025 সালে আসা একটি কোশ্চেন। কি বলেছে দেখো, একটি ব্যাগে 100 টাকা 200 টাকা ও 150 টাকার টিকিটের সংখ্যার অনুপাত 3:2:1। যদি মোট 1700 টাকার টিকিট থাকে তবে 200 টাকার টিকিট কতগুলি আছে। টাকা পয়সার অঙ্ক আসলেই কি করতে হয়, সংখ্যা বসাতে হয়, মান বসাতে হয় তার উপরে, আর মূল্য বসাতে হয় সবার। তাহলে মান, সংখ্যা আর মূল্য এই তিনটে বসাতে। মান বলতে কি কি, দেখো কি কি বলে দিয়েছে এখানে, দেখো 100 টাকা বলে দিয়েছে, 200 টাকা বলে দিয়েছে আর 150 টাকা বলে দিয়েছে, এই তিনটি। এদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3 2 আর 1। তাহলে এখানে গুণ করে দেবো, অর্থাৎ কি 100 টাকার আছে কত 3টে, তাহলে মোট কত হচ্ছে 300, 200 টাকার আছে 2টো, তার মানে মোট কত হচ্ছে 400, আবার 150 টাকার আছে একটা, তার মানে মোট কত হচ্ছে 150। এটা গুণ করেই পেলাম। এবার প্রশ্নে দেখো মোট কত বলে দিয়েছে 1700 টাকা আছে। তাহলে আমাদের হিসাব করলে দেখো মোট কত টাকা হয়, এটা যোগ করে 300 আর 400 700 850। দেখো এখানে যোগ করলে মোট কত হচ্ছে 850। তাহলে প্রশ্ন অনুযায়ী মোট এটা, আমাদের মোট এটা, মোটকে সবসময় মোট দিয়ে ভাগ, মোট দিয়ে ভাগ মানে 850 দিয়ে ভাগ, যেটা চাইবে সেটা দিয়ে গুণ। কোনটা চাইবে, দেখো চেয়েছে এখানে 200 টাকার টিকিটের সংখ্যা, তাহলে এই যে হচ্ছে মান 200 টাকার টিকিটের সংখ্যা কত 2, তাহলে এখানে কত দিয়ে গুণ করে দেবো 2 দিয়ে গুণ করে দেবো। এটা দিয়ে 0 0 কাটো, এটা দিয়ে কাটলে হয় 2, তাহলে 2 দুগুণী কত হচ্ছে 4টি কিন্তু আমাদের সংখ্যা চলে এলো। 27 দাগটাও একই রকম ভাবে করবো। দেখো কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে, তাহলে 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত মানে এখানে মূল্য 13 কত বলেছে, 11 কত বলেছে, আমাদের এখানে 7 বলেছে, তাই তো? তাহলে এটাকে 1300 বানিয়ে নেবো, 1300 পয়সা, এটা 1100 পয়সা, আর এটা কত পয়সা আমাদের, তাহলে 700 পয়সা। তাহলে আমরা এবার কি করব, সংখ্যাটাকে বের করে নেব। যেহেতু আমাদের মোট সংখ্যা বলেছে, কি করব, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে এখানে হয় 13টি, এখানে যদি 50 দিয়ে ভাগ দিই হয় এখানে 22টি, এখানে যদি 25 দিয়ে ভাগ দিই এখানে হয় 28টি হয়। তাহলে এখানে পেলাম কত 28টি। এইবার দেখো আমাদের এখানে বলে দিয়েছে, দেখো 378টি আছে, 378টি মোট। তাহলে আমাদের মোট কত আগে যোগ করে নি, মোট যোগ করলে দেখো এই দুটো 50 60 63, এখানে কত হচ্ছে 63 হচ্ছে। এবার কোনটা চেয়েছে আমাদের, এখানে দেখো 50 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে, তাই না? তাহলে এখানে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, এটা কি বের করলাম আমরা সংখ্যা, তাহলে কত 22, তাহলে একে 22 দিয়ে কি করব, গুণ করে দেবো। চলো এটা দিয়ে এটা কাটলে কত হয় 6 বার যায়, এখানে কি করে বুঝলাম, লাস্টে 3 আছে, 3 6 18, আপনি আমাদের 1 6 4 36 আর 1 37।
তাহলে এটাতে গুণ করে দাও, 6 দুগুণী 12, 2 হাতে আমাদের 1, 6 দুগুণী 12 আর 1 13, মোট তাহলে কত হচ্ছে 132টি কিন্তু আমাদের উত্তর চলে এলো। 28 দাগ, 28 দাগে কি বলেছে দেখো, দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল, প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দেখো 1/2 অংশ দুধ আছে এবং 1/3 অংশ দুধ আছে দুটি পাত্রে, বাকি অংশটা জল পূর্ণ করতে বলে, তার মানে 2 এর মধ্যে 1 কি আছে, দুধ আছে প্রথমে, তাহলে বাকিটা কত, 2 এর মধ্যে 1 জল আছে, 3 এর মধ্যে 1 কি দুধ, তাহলে বাকিটা কি জল, বাকি কত 3 এর মধ্যে 2 কিন্তু আমাদের কি হয়ে গেল, জল হয়ে গেল। তাহলে এইটুকু টোটাল কি দুধ আগে ছিল আর এইটুকু জল কি পরে ঢেলেছি, তাহলে মোট দুধ কত এইটুকু যোগ করে দিলে পাবো, আর মোট জল কত এইটুকু যোগ করে দিলে পাবো। জল যোগ করব কি করে দ্রুত, দেখো এই যে এই দুটোর লসাগু কত হয়, 3 আর 2 এর লসাগু 6, 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে এখানে 3, এখানে 6 দিয়ে গুণ করলে এখানে হয় 2, তাহলে 3 আর 2 কত পেলাম আমরা 5 পেলাম এখানে, আর এখানে 6 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে আমাদের 3, এখানে যদি 6 দিয়ে গুণ করি হয় 2, 2 দুগুণী কত হচ্ছে তাহলে আমাদের 4, তাহলে 4 আর 3 কত হলো 7, তাহলে আমাদের নতুন অনুপাত চলে আসলো কত 5:7 কিন্তু আমাদের নতুন অনুপাত চলে এলো। এই অঙ্কটাই কি বলে, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, তাহলে 5:2 কি সেটা, চাল আর গমের দামের অনুপাত, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমান চাল ও গমের দামের অনুপাত কত? দেখো চালের দাম বেড়েছে কত অনুপাতে, 2:5 অনুপাতে, অর্থাৎ আগে যদি 2 টাকা চালের দাম থাকতো সেটা বেড়ে কত হয়েছে 5 টাকা, তাহলে 2 বৃদ্ধি পেয়ে হয় কত, এখানে বৃদ্ধি হয়ে হয় 5, তাহলে 1 বৃদ্ধি হয়ে হবে কত 5 এর 2, 5/2, এবার ছিল কত চাল 5 টাকা, সেটা দেখি বেড়ে কত হচ্ছে, তাহলে 5 বেড়ে কত হবে 5/2, মানে 5 × 5/2, তার মানে এখানে কত হচ্ছে আমাদের 25/2 হচ্ছে। ঠিক গমের দামটা দেখি কত অনুপাতে বেড়েছে, তাহলে তাহলে গমের দাম দেখো আমাদের কত অনুপাতে বাড়ছে 3:5 অনুপাতে বাড়ছে, তাহলে 3 বেড়ে কত হচ্ছে 5, 1 বেড়ে কত হবে 5/3, আর 2 বেড়ে কত হবে, তাহলে 2 বেড়ে কত হবে 5 × 2/3। এইবার দেখো তাহলে আমাদের গমের দাম দাঁড়ালো কত, তাহলে 10/3। এবার নতুন অনুপাতে এটার অনুপাত চেয়েছে, তাহলে আমরা কি করব, দেখো উপর উপর কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি যায়, তাহলে 5 দুগুণী 10 পাচ্ছি, এখানে 5 5 25 পাচ্ছি, 5 দিয়ে কাটলাম, এবার কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করে দিলে 3 5 15, আর এখানে 2 দুগুণী 4, উত্তর চলে আসলো কিন্তু 15:4 আমাদের উত্তর চলে এলো। 30 দাগ, এই অঙ্কটাই কি বলেছে দেখো, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3, তাহলে 2:3 এ আর বি এর আয়ের অনুপাত, তাদের আয় এবছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, এবছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত? দেখো প্রথমে বেড়েছে কত অনুপাতে 2:5 অনুপাতে, তাহলে এটা বলেই দিয়েছে এর যদি এর আয় 2:5 অনুপাতে বেড়েছে, অর্থাৎ 2 টাকা থাকলে 5 টাকা হয়েছে, তাহলে তো 2 ছিল, তাহলে 2 বৃদ্ধি পেয়ে কত হয়েছে অনুপাত অনুযায়ী, বৃদ্ধি হয়েছে কত হয়েছে 5। এইবার দেখো আর একটা বলেছে এটা 1:3 অনুপাতে বাড়ে বি, তাহলে 1 বৃদ্ধি পেয়ে হচ্ছে কত, বৃদ্ধি হয়ে হচ্ছে, এটা কিন্তু এর ছিল, এটা হচ্ছে বি এর, হচ্ছে কত 3, তাহলে 3 বৃদ্ধি পেয়ে কত হবে 3 × 3 = 9, তাহলে এ আর বি এর বর্তমান কত হচ্ছে, বর্তমান হচ্ছে কিন্তু এর 5 আর এর কিন্তু 9, তাহলে এই অনুপাতে বর্তমান এসে দাঁড়িয়েছে, এই অনুপাতেই কত টাকাকে ভাগ করে দেবো 28,000 টাকাকে ভাগ করে দেবো, তাহলে আমাদের আছে কত 28,000 টাকা, মোট কত 14, দেখো এটাও মোট, আমাদের মোট কত 14, এটা 14 দিয়ে কি করলাম ভাগ দিলাম, এবারে চেয়েছে কাটটা চেয়েছে আমাদের, এখানে দেখে নিই বি এর আয় কত, তাহলে বি মানে কত 9, তাহলে 9 দিয়ে গুণ করে দাও, 14 দিয়ে কাটাকুটি করলে 14 দুগুণী 28, একটা দুটো তিনটে শূন্য বসে গেল, তাহলে 9 দুগুণী কত হচ্ছে 18, একটা দুটো তিনটে শূন্য বসে গেল, তাহলে বি এর আয় কিন্তু 18,000 টাকা উত্তর আমাদের চলে এলো। 31 দাগ, 31 দাগে কি বলেছে,
তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3, 11:4। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত? তাহলে আগে অনুপাতটা কত কত লিখে নিই। 3:2 প্রথমটা, তারপরে 7:3, তারপরে 11:2 কত বলেছে 4। এবার কি করবো, তাহলে আমরা আনুপাতিক ভাগাহার বের করে নেবো। কেমন করে দেখো, প্রথমে কত আছে দুধ 3, কতর মধ্যে 3 আর 2 5 এর মধ্যে। এখানে আছে 7, কতর মধ্যে 7 আর 3 10 এর মধ্যে। এখানে কত আছে 11, কতর মধ্যে 11 আর 4 15 এর মধ্যে। ঠিক, এগুলো কিন্তু আমরা দুধ পেলাম। এবার জল বের করব, কত আছে 2, কতর মধ্যে ঠিক 5 এর মধ্যে। এখানে 3 আছে 10 এর মধ্যে, এখানে আছে 4, কতর মধ্যে 15 এর মধ্যে। এই দুটো যোগ করেই পেয়েছি। এবার টোটালটা দুধ, এই টোটালটা জল, তাহলে আমরা যোগ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। কিন্তু ভগ্নাংশের যোগ করতে কষ্ট হবে, তাই কি করব, ভগ্নাংশটা তুলবো। কি করে তুলবো, লসাগু করে গুণ করব। কেমন লসাগু করবো, দেখো কার কার লসাগু, এই 15, 10 আর 5 এর লসাগু। তাহলে 15, 5 এর লসাগু তাড়াতাড়ি কি করে করবো, 15, 10 আর 5 এর লসাগু। দেখো 10, 15 এই 5 এর মধ্যেও চলে যায়, এর মধ্যেও চলে যায়। সবসময় বড়টার মধ্যে যায় কিনা দেখবো। তাহলে বড়টা কোনটা, 15, 15 এর মধ্যে 5 চলে গেছে। তাহলে 15 কে দ্বিগুণ করি, দ্বিগুণ করলে কত হচ্ছে 30, 30 এর মধ্যে এও ভাগ চলে যায়, আর ও তো আগেই ভাগ চলে গেছে, ওটার কোনো। তাহলে এখন আমরা পেলাম কত 30, তাহলে এখানে 30 দিয়ে কি করব, সবার সাথে গুণ করে দেব। সবার সাথে গুণ কত করব, তাহলে 30। যদি গুণ করি এটা হয় 2, এখানেও তাহলে 2 হবে। এটা করলে 3, এটা করলেও 3 হবে। এটা করলে হচ্ছে আমাদের 6, এটা করলেও কিন্তু আমাদের 6 হবে। তাহলে 3 6 কত পেলে 18, আর এখানে 6 দুগুণী কত পেলে 12, এখানে 3 7 কত পেলে 21, এখানে 3 3 কত পেলে 9, এখানে 11 দুগুণী 22, আর এখানে 4 দুগুণী 8। তাহলে এখন আমরা যোগ করে দেবো। এটা যোগ করলে কত হচ্ছে 22 আর 18 40, আর 2 60, কত পেলাম 61। এপাশেও যোগ করে দেবো, 12 আর 8 কত হয় আমাদের এখানে 20, আর 9 কত হচ্ছে 29। তাহলে আমাদের অনুপাত চলে আসলো কিন্তু 61:29, কিন্তু উত্তর চলে এলো। 32 দেখ, 32 দেখে কি বলে দেখো, এবিসি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3, এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:5। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে। তাহলে দেখো এখানে অনুপাত কত কত বলেছে, 1:2, আবার বলেছে 2:3, আবার বলেছে কত 3:2 আমাদের 2 বলেছে। তাহলে এটার আনুপাতিক ভাগাহার কত, 1 এর মধ্যে 3, এটা আছে কত 2 এর মধ্যে 3, এটা আছে কত 2 এর মধ্যে 3 আর 2 কত হচ্ছে 5, আছে 3 কতর মধ্যে 3 এর মধ্যে, 3 হচ্ছে 5 এর মধ্যে, এটা আছে 3 এর মধ্যে, এটাও আছে 2 কতর মধ্যে, সে হয় সেটুকু তো বুঝ। এইবার দেখো আমাদের বলেছে কি তিনটি গ্লাস পরিমাণ, এইবার দেখো আমাদের বলেছে কি তিনটি গ্লাস পরিমাণ 1:2:3। তাহলে প্রথম প্রকার কত ছিল 1, তাই প্রথম প্রকার 1 গুণ, দ্বিতীয় প্রকার ছিল 2, তাহলে দ্বিতীয় প্রকারের সাথে 2 গুণ, আর তৃতীয় প্রকার ছিল 3, তাই তৃতীয় প্রকারের সাথে 3 গুণ। 1:2:3 অনুপাতে বলেছে, সেই 1:2:3 অনুপাতে কি করলাম আমরা গুণ করে দিলাম, পরিমাণটা বেরিয়ে গেল। এইবার কি করব, আমরা এই নিচেরটার লসাগু করে গুণ করে দেবো, কারণ কি এই ভগ্নাংশের যোগ করতে আমাদের কষ্ট হয় তাই। তাহলে 3 আর 5 এর লসাগু কত 15, তাহলে 15 দিয়ে কি করব আমরা গুণ করে দেবো, 15 দিয়ে সবার সাথে কি করে দেবো গুণ করে দেবো। দাও 15 দিয়ে গুণ করে, এটাতে করলে 3, তাহলে 3 3 9, 3 নং কত পেলাম 27, এটাতে করলেও হচ্ছে 3 3 3 9, 9 দুগুণী কত পেলাম 18, এখানে 27 পেয়েছি, এখানে 18, এটাতে করলেও 3, তাহলে কত হচ্ছে 4 3 4 কত পেলাম 12, এটাতে কাটলে হচ্ছে 3 3 3 9, 9 দুগুণী কত পেলাম 18, এটাতে কাটলে হচ্ছে 5 5 দুগুণী কত পেলাম 10, এটাতে কাটলেও এখানে হচ্ছে 5, তাহলে শুধু পেলাম কত 5। এবার আমরা এই তিনটেকে কি করব যোগ করে দেবো। তাহলে আমাদের এখানে যোগ করলে কত হয় 7 আর 2 9, 9 আর 5 14, 4 হাতে আমাদের 1 থাকলো কত 3 আর 1 4, তাহলে এখানে এটা পেলাম কত 44, আর এটা যোগ করলে 18 36 আর 10 কত হয় 46। তাহলে এইটুকু কিন্তু আমরা অনুপাত পেলাম। এবার এদের মধ্যে আরো 2 দিয়ে কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে কত হচ্ছে মানে আরো ছোট করা যায়, তাহলে হচ্ছে কত 22 কত হচ্ছে 23। এটাই কিন্তু আমাদের নতুন অনুপাত চলে এলো। যদিও এটা আমাদের উত্তরে নেই, আমাদের এটা কিন্তু অরিজিনাল উত্তর হচ্ছে এটা। 33 দাগ, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত 7:2,
এবং 7:11, তাহলে 7:, একটা বলেছে কত 2, আর একটা হচ্ছে 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত? দেখো এখানে কত পাওয়া যাচ্ছে, 7 কতর মধ্যে, 9 এর মধ্যে, এখানে 2 কতর মধ্যে, 9 এর মধ্যে। এখানে দেখো 7 কতর মধ্যে, 9 আর 7 কত হয় 18 এর মধ্যে, এখানে 11 কতর মধ্যে, 18 এর মধ্যে। তাহলে এই দুটোর লসাগু 18 দেখেই বোঝা যায়, তাহলে গুণ করে দাও 18 দিয়ে, এখানেও 18 দিয়ে গুণ করে দাও, তাহলে 18 18 কেটে গেল, এটা কেটে গেল, এখানে হচ্ছে 2, এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে 7 দুগুণ এখানে পেলে 14, আর এখানে কত 7 পেলে, তাহলে 14 আর 7 কত হলো 21, এখানে 2 দুগুণই কত পেলাম 4, আর এখানে কত পেলাম 11, তাহলে 11 আর 4 কত 15। এদের মধ্যে আরো ছোট করে নেওয়া যায়, তাহলে 7:, কত হচ্ছে আমাদের এখানে 3 দিয়ে যদি ছোট করি তাহলে 3 7 21, আর এখানে 3 5 15। এটাই কিন্তু আমাদের উত্তর চলে আসলো কত, তাহলে 7:5 কিন্তু আমাদের উত্তর চলে এলো। 34 দাগে কি বলেছে দেখো, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? 1:3 বলেছে, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে, তাহলে দক্ষিণ গোলার্ধে কত বলেছে আমাদের এখানে অনুপাত 1:9। তাহলে বলেছে উত্তর গোলার্ধে অনুপাত কত? তাহলে দেখো 3 হচ্ছে স্থল, 1 হচ্ছে জল, তাহলে মোট কত 4, 9 হচ্ছে স্থল, 1 হচ্ছে জল, তার মানে মোট কত হচ্ছে 10। তাহলে দেখো সমগ্র পৃথিবীর ভ্যালু কত 4, অর্ধেক পৃথিবীর ভ্যালু কত 10, তাই কি হয়, কি করতে হবে তাহলে এর ডবল এটা করতে হবে, কি গুণ করলে হয় দেখো 5 গুণ করলে এর ডবল হয়ে যায়, দেখো 10 আছে 4 আছে, তাহলে 4 5 20, তাহলে এখানে 5 গুণ করে দাও, তাহলে এর সাথে যদি 5 গুণ করি হয় কত 5, আর 3 5 কত হচ্ছে 15, তাহলে সমগ্র পৃথিবীতে কত হচ্ছে 5 আর 15 কি আছে স্থল ও জলের অনুপাত, তার মধ্যে 1:9 চলে গেল, কোন গোলার্ধে এটা দক্ষিণ গোলার্ধে, তাহলে উত্তর গোলার্ধে কত এটা বিয়োগ করে দাও, তাহলে 4, এটাকে বিয়োগ করলে হচ্ছে 6, আরো ছোট করে নিলে হচ্ছে কত 2:3। এটাই তাহলে আমাদের কোন গোলার্ধে, উত্তর গোলার্ধে কিসের অনুপাত বলে দিয়েছে প্রশ্নে দেখো বলেছে কি জল ও স্থলের অনুপাত কত ছিল, তাহলে এটাই জল আর স্থলের অনুপাত, এটাও জল আর স্থলের অনুপাত, এটাও জল আর স্থলের অনুপাত, এটাও জল আর স্থলের অনুপাত বেরিয়ে এলো। 35 দাগে কি বলেছে, একজন পুলিশ ও একটি চোরকে তাড়া করলো, যে সময় চোরটি 5টি ধাপ যায় পুলিশটি সেই সময়ে 6টি ধাপ যায়, তাহলে এখানে চোর আর কি লিখি পুলিশ, তাহলে দেখো চোর আর পুলিশের প্রথমে ধাপটা কত কত বলেছে, দেখো চোরের 5 ধাপ, পুলিশের কত ধাপ বলেছে 6 ধাপ যায় একই সময়ে, আবার পুলিশটির 3 ধাপ, আবার পুলিশটির 3 ধাপ চোরটির 6 ধাপের সমান, চোরটির 6 ধাপের সমান বলেছে। এবার কি বলেছে পুলিশ ও চোরের গতির অনুপাত কত, এবার কি করব আমরা দেখো যে গতির অনুপাত বলেছে তখন কি করব কোনাকুনি গুণ করব, তাহলে 3 5 কত গুণ করলে কত হচ্ছে, এখানে গুণ করলে কত হয় 15, আর এখানে 6 6 কত হচ্ছে 36, এটা কিন্তু চোর আর পুলিশের গতির অনুপাত। আরো আমাদের মধ্যে ছোট করা যায়, দেখো 5 3 দিয়ে করলে এখানে 3 5 15, আর 3 12 36, তাহলে 5:, কত পেলাম আমরা 12, এটা কি চোর আর পুলিশের গতির অনুপাত। কিন্তু প্রশ্নে কিন্তু চোর পুলিশ বলেনি, বলেছে পুলিশ আর চোর, তার মানে পুলিশ আগে হবে, তার মানে কি হবে 12 আগে হবে আর 5 কিন্তু পরে হবে, তাহলে কিন্তু 12:5 কিন্তু আমাদের কি হয়ে গেল পুলিশ ও চোরের গতির অনুপাত হয়ে গেল। 36 দেখ কি বলেছে, 30 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, আরো কত লিটার জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:1। তাহলে দেখো 30 লিটার ছিল আমাদের মিশ্রণ, এখানে 30 লিটারের সাথে কোন একটা x লিটার কি মিশিয়েছি আমরা জল মিশিয়েছি, এখানে 2:2 জলের অনুপাত ছিল কত আমাদের, এখানে দেখো বলেছে 2:3:2, আর পরে হয়েছে কত 1:1। তাহলে এখানে দেখো দুটোর মধ্যে কি সমান থাকছে, জল তো এখানে মিশিয়েছি, তাহলে প্রথম আর দ্বিতীয় প্রকারের মধ্যে জল বেশি মেশানো হয়েছে, দ্বিতীয় প্রকারে আবার এক্সট্রা জল মেশানো হয়েছে, তাহলে প্রথম আর দ্বিতীয় প্রকারের মধ্যে কি সমান দেখো, তাহলে জল ঢালা হলে দুধ সমান কিন্তু, তাই তো, তাহলে দুধ কত আছে এখানে 3, কতর মধ্যে 3 আর 2 5 মধ্যে, তাহলে সমান করে দিলাম, এখানেও আছে কত 1, কতর মধ্যে 1 আর 1 2 এর মধ্যে। এবার কি করব আমরা কাটাকুটি করব, এটাতে কাটলে কত হচ্ছে 5 6 30, এবার এটা নিচে আছে না কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে 3 দুগুণী 6, 6 দুগুণী 3 দুগুণী 6, 6 6
36 সমান সমান কত পেলে 30 প্লাস এক্স, এটাই পাশে নিয়ে এসে বিয়োগ করে দাও। 36 মাইনাস 30 সমান সমান এক্স সমান সমান 6 লিটার। তাহলে কত লিটার মেশানো হলো? 6 লিটার কিন্তু মেশানো হলো। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। 37 দাগ, অঙ্কটি এসেছিল এসএসসি এমটিএস এক্সাম 2023 সালে। একটি ক্লাসে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার দ্বিগুণ, ক্লাসটিতে 20 জন ছাত্র যোগ দিলে ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত হয় 1:1। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? দেখো ছাত্র আর কি বলেছে? ছাত্রী। বলেছে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার দ্বিগুণ, তাহলে ছাত্র সংখ্যার দ্বিগুণকে ছাত্রী সংখ্যা। ক্লাসটিতে 20 জন ছাত্র যোগ দিলে, তাহলে এখানে 20 জন যোগ দিলে নতুন অনুপাত কত হয়? 1:1। দেখো ছাত্র যোগ দিয়েছে, ছাত্রী তো আর যোগ দেয়নি, তাহলে ছাত্রীটা কি হবে না? চেঞ্জ হবে না, যা ছিল তাই বানাতে হবে। তাহলে ছিল কত? 2, তাহলে একে 2 বানিয়ে দাও। তাহলে নিচের লাইনে 2 বানাতে হলে কি করতে হবে? একটা 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2 আর এখানে হচ্ছে কত? 2। তাহলে দেখো ছাত্র ছিল 1, হয়েছে কত? 2। ছাত্রী যা ছিল তাই আছে, কিন্তু এখানে 2 কেন হয়েছে? এখানে 1 বেড়েছে। কেন বেড়েছে? 20 জন কি হওয়ার জন্য? নতুন আসার জন্য। তাহলে 1 এর ভ্যালু কত? 20। তাহলে 20 কে কত দিয়ে ভাগ দেবো? যে ভ্যালু সেটা দিয়েই ভাগ দেবো। মোট ছাত্রছাত্রী চেয়েছে, তাহলে মোট ছাত্রছাত্রী কত? 2 আর 1 3 ছিল, তাহলে 3 দিয়ে কি করবো? গুণ। তাহলে 3 কুড়ি 60 জন কিন্তু ওই ক্লাসে ছাত্রছাত্রী ছিল। এইভাবে করলেই অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। আটত্রিশ দাগ, এই অঙ্কটাই কি বলেছে দেখো, দুটি বইয়ের মূল্য সমান সমান 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য সমান সমান 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? এখানে দেখো তাহলে দুটো বইয়ের মূল্য সমান সমান 5টির খাতার মূল্য বলেছে, আবার 3টি খাতার মূল্য সমান সমান 11টি পেনের মূল্য। তাহলে এখন 110টি কি আছে? পেন। তাহলে পেন থেকে সরাসরি কিন্তু বইতে যেতে পারবো না, প্রথমে খাতায় যেতে হবে। তাহলে পেনকে পেন দিয়ে ভাগ দেবো। কতগুলো পেন আছে? 11টি পেন আছে, যার পরিবর্তে কতগুলি পাবো বলেছে? যার পরিবর্তে 3টি খাতা পাবো। তাহলে এটা কিন্তু টোটালটা কি পেয়ে গেলাম আমরা? খাতা। কিন্তু খাতায় থেমে যেতে বলেনি, বলেছে বইতে। তাহলে এখন খাতার সাথে বইয়ের কম্পেয়ার করবো। দেখো এখানে 5টি খাতার পরিবর্তে 2টি বই পেয়েছে, তাহলে এখানে এখন 5 দিয়ে ভাগ দেবো আর কত? 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাতে কাটলে এখানে হচ্ছে কত? 10, এটাতে কাটলে এখানে হচ্ছে 2, তাহলে 2 দুগুণী 4, 3 এ 4 কত? 12টি কিন্তু আমার তোর চলে এলো। তবে অঙ্কটা করলে থেকে দ্রুত করা যায়। 39, এই অঙ্কটি দেখো এসএসসি সিজিএল টায়ার অন 2023 সালে এসেছে। কি বলেছে দেখো, এক্স ওয়াই ও জেড একটি কাজ করে মোট 3400 টাকা উপার্জন করে। এক্স ওয়াই ও জেড যথাক্রমে 5, 7 ও 10 দিন কাজ করে। তাদের প্রত্যেক দিন কাজের মজুরি, তাহলে কাজের মজুরি কত? মজুরির অনুপাত দেখো বলে দিয়েছে 4:5:3। এটা কি? প্রতিদিনের মজুরি। তারা কত কত দিন কাজ করেছে বলেছে? 5 দিন কাজ করেছে, 7 দিন কাজ করেছে আর 10 দিন কাজ করেছে। তাহলে মোট কত পাবে? 4 5 এ পাবে 20 টাকা, এ পাবে 5 7 35 টাকা, এ পাবে 3 10 কে 30 টাকা। এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড। এইবার বলেছে এক্স মোট কত টাকা উপার্জন করেছে সেটা চেয়েছে। মোট কত টাকা? 3400 টাকা। আমাদের এখানে মোট কত? এটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কত হচ্ছে? 30 আর 35 65 আর 20, তাহলে 85 কিন্তু আমাদের এখানে মোট চলে এলো। এইবার চেয়েছে কাটটা এক্স এরটা, এক্স মানে কত দিয়ে গুণ? 20 দিয়ে গুণ। 5 দিয়ে কাটাকুটি করি, 4 5 20, 5 17 85, 17 দুগুণী 34, দুটো শূন্য, তাহলে 4 দুগুণী 8, 800 কিন্তু আমাদের উত্তরে চলে আসলো কি? এক্স এর উপার্জন করা টাকার পরিমাণ। 40 দাগ, 40 দাগে কি বলেছে? কোন ত্রিভুজের 3টি বাহু 5:6:8 এর সমানুপাতিক। তাহলে কি কি অনুপাত আছে? 5, 6 আর 8। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, তাহলে 39 বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি। আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সমষ্টি কত? এই দুটো যোগ করলে কত হয়? 13।
তাই তো এই দুটো যদি 5 আর 8 এই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে 13 হয়। তাহলে এটাও হচ্ছে সমষ্টি, প্রশ্নের সমষ্টি, আমাদের সমষ্টি কত 13। তাহলে এটাকে সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ দেবো এবং চেয়েছে কি মধ্যম বাহুর দৈর্ঘ্য, মধ্যম বাহু মানে কত 6 দিয়ে গুণ, এটাতে কাটলে কত হয় 3, 3 6 18 পেলাম কি, তাহলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কিন্তু পেলাম কত 18 পেয়ে গেলাম 18 সেন্টিমিটার। 41 দাগ, এই অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএল টায়ার অন 2022 সালে। দেখো অঙ্কটাই কি বলেছে, রিধা ও রিয়ার বেতনের অনুপাত 3:5, যদি তাদের প্রত্যেকের বেতন 5,000 টাকা বৃদ্ধি পায় তবে তাদের বেতনের অনুপাত হয় 5:7। রিয়ার বেতন কত? প্রথমে কি আছে দেখো রিধা, আর কে আছে রিয়া, এদের বেতনের অনুপাত কত ছিল 3:5, হয়েছে কত 5:7, বেড়েছে কত 2 করে বেড়েছে, দেখেছো দুজনারই 2 করে বেড়েছে। কিন্তু কেন বেড়েছে 2 করে? বলেছে দেখো 5,000 টাকার জন্য। তাহলে এখানে 2 এর ভ্যালু কত হলো 5,000। তাহলে এখানে যদি 2 এর ভ্যালু 5,000, এবার চেয়েছে কি আমাদের এখানে রিয়ার বেতন কত টাকা, এখানে চেয়েছে কি তাহলে আমাদের রিয়ার বেতন কত, তাহলে রিয়ার বেতন কত 5, 5 সমান সমান কত বের করব, তাহলে যেহেতু 5,000 এর ভ্যালু কত আমাদের 2, তাহলে 2 তে ভাগ দেবো। আর চেয়েছে কি রিয়া কত টাকা বেতন পাবে, রিয়া মানে কত 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 দিয়ে এটাতে কাটাকুটি করো, এটাতে কাটলে 2500, 5 দিয়ে এখানে 0 0, 5 5 25 5, বা 5 দিয়ে একবারে গুণ করে দিলে কত হয় 125। তার মানে উত্তর চলে আসলো কিন্তু 12,500 টাকা কার বেতন ছিল, রিয়ার বেতন ছিল। 42 দাগ, 42 দাগে কি বলেছে দেখো, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12টা বেশি, গরুর সংখ্যা দেখো মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12টা বেশি, তাহলে মাথার সংখ্যার দ্বিগুণ বলতে কি দুটো করে পা, তাহলে মাথার সংখ্যার দ্বিগুণ করে দুটো করে পা কার কার, পায়রার দুটো করে পা, তাহলে পায়রার তো বাদ চলেই গেল, তাহলে গরুর কি দ্বিগুণের থেকেও দুটো বেশি 4টে পা, তার মানে কি মাথার সংখ্যার দ্বিগুণের থেকেও দুটো করে বেশি 4টে পা, তবেই তো হয়। তাহলে দ্বিগুণ করে তো বলেই দিয়েছে, বলেছে না যা আছে তার দ্বিগুণের থেকেও 12টা বেশি, তাহলে দ্বিগুণ পর্যন্ত বলে দিয়েছে, 12টা কেন বেশি, বলেছে গরুর এক একটা গরুর জন্য মাথার সংখ্যার দ্বিগুণের থেকেও দুটো করে পা বেশি, তাহলে দুটো করে পায়ের জন্য একটা করে গরু, তাহলে 12টি পা, তাহলে 12টি পাকে কত দিয়ে ভাগ দেবো 2 দিয়ে ভাগ দেবো, কারণ কি দুটো করে পায়ের জন্য একটা করে গরু, তাহলে 2 দিয়ে ভাগ দাও, দিলে কত 6টি চলে আসলো কিন্তু কি আমাদের গরুর সংখ্যা। 43 দাগ, 43 দাগে কি বলেছে দেখো, 675 কে এবিসির মধ্যে এমন করে ভাগ করে দাও যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত তাহলে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। সি কত টাকা পেল, দেখো 675 টাকা ভাগ করতে বলেছে, অনুপাতটা কখন হচ্ছে 3 জনার 5 টাকা করে কমানোর পরে, তাহলে 5 করে 3 জনার যদি কমিয়ে দিই তাহলে 3 5 15 কমিয়ে দিলাম, 15 কমিয়ে দিলে কত হচ্ছে 660 হচ্ছে কিন্তু আমাদের কমানোর পরে, এইটার অনুপাত বলে দিয়েছে কত কত 1:2:3। তাহলে আমাদের মোট কত, এটাও মোট এটাও মোট, তাহলে একে ভাগ দেবো কত 660 কে কত দিয়ে ভাগ দেবো 3 আর 2 5, আর একে 6 দিয়ে ভাগ দেবো, দিলে কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের এখানে 110। এবার চেয়েছে কাটটা সি এরটা, তাহলে এ বি সি, সি এরটা মানে কত 3 দ্বিগুণ, তাহলে 330 পেলাম কিন্তু সি এর কি, এটা কোন টাকাটা করেছি হিসাবটা কমানোর পরের টাকা, তাহলে আরো 5 টাকা বেশি পেয়েছিল, তাহলে এর সাথে কি করো 5 যোগ করে দাও, 5 যোগ করে দিলে 335 কিন্তু চলে আসলো আমাদের উত্তর চলে এলো। 44 দাগ কি বলেছে দেখো, 34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা ও 4 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 2:3:1 হলে একজন পুরুষ কত টাকা পেল, তাহলে এখানে সংখ্যা কত কত আছে দেখি, সংখ্যা পুরুষের সংখ্যা 2 জন, মহিলার সংখ্যা 3 জন, আর বালকের সংখ্যা বলেছে কত আমাদের এখানে 5 জন, তাদের প্রত্যেকে প্রাপ্ত প্রত্যেকে কত করে পাই, প্রত্যেকে দেখো পাই এখানে আমাদের 3:2:1 অনুপাতে প্রত্যেকে পাই,
এবার তাহলে মোট কত পাবে? এখানে 3 দুগুণী 6, এখানেও 3 দুগুণী 6, 5 একে 5, এটা মোট পাবে। আমাদের এখানে মোট কত বলেছে? মোট বলেছে 34,000 টাকা। তাহলে আমাদের এখানে মোট কত? 6 6 12 আর 5 17, 17 দিয়ে ভাগ দিলাম। এবারে চেয়েছে কি এখানে বলেছে একজন পুরুষ কত টাকা, তাহলে প্রত্যেকে বলতে কি একজন পুরুষ কত পেল? তাহলে 3, তাহলে এখানে কত দিয়ে গুণ করে দেবো? 3 দিয়ে গুণ করে দেবো। এটা দিয়ে কাটলে এখানে 2, তারপরে 1000 বসে গেল, এখানে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6000, কিন্তু আমাদের উত্তর চলে এলো 45 দাগ। এই অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএল টায়ার 2 2022 সালে। কি বলেছে? এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 4:5, সঞ্চয়ের অনুপাত 14:19, উভয় মাসিক খরচ 1200 টাকা হয়, তবে এ ও বি এর আয়ের পার্থক্য কত ছিল? তাহলে মাসিক আয় কত বলে দিয়েছে? আয়ের অনুপাতটা আগে লিখে নিই। আয় কত বলেছে? 4:5। বা সঞ্চয় বলে দিয়েছে, সঞ্চয়ের অনুপাত কত বলে দিয়েছে? দেখো 14:19। উভয় মাসিক 1200 টাকা করে কি বলেছে? দেখো আমাদের খরচ করেছে বলেছে, তাই তো? তাহলে এই আয় 4 করলে 14, তাই তো? এখানে ডিফারেন্স কত হচ্ছে? 10। এখানে ডিফারেন্স কত হচ্ছে? তার মানে দেখো এখানে হচ্ছে আমাদের 14, তাহলে দুটো দেখো ডিফারেন্স আলাদা হয়ে যাচ্ছে। যখন দুটো ডিফারেন্স আলাদা হয়ে যাবে তখন কি করব? এর পার্থক্য কত আছে দেখেছো? এর পার্থক্য আছে কত? 5। এর পার্থক্য কত আছে? 1। তাহলে এই 5 দিয়ে উপর লাইনে গুণ করে দেবো। তাহলে 4 5 20 পেলাম, আর 5 5 25 পেলাম। এটা করলে হচ্ছে এই উপরে 1 ছিল, তাহলে 1 দিয়ে গুণ করে দিলে এখানে 14, আর কত হচ্ছে আমাদের এখানে? আমাদের কিন্তু এখানে হচ্ছে 19 হচ্ছে। তাহলে 20 টাকা আয় করেছি, 14 টাকা সঞ্চয় করেছি, তাহলে মাঝখানে কত টাকা? 6 টাকা। দেখো এরও 6 টাকা, এরও 6 টাকা। কি করে ফেলেছি? খরচ করে ফেলেছি। 14 টাকা সঞ্চয়, 20 টাকা কি আয়। তাহলে প্রশ্নে আমাদের বলে দিয়েছে দেখো যে খরচ, যে আমাদের এখানে খরচ কত? 6, প্রশ্নে খরচ কত বলে দিয়েছে? 1200। তাহলে 1200 কে কত দিয়ে ভাগ দেবো? 6 দিয়ে ভাগ দেবো। চেয়েছে দুজনের আয়ের পার্থক্য কত, তাহলে দুজনের আয়ের পার্থক্য কত? 5। তাহলে একে কত দিয়ে গুণ করে দেবে? 5 দিয়ে গুণ করে দেবে, অঙ্কটা হয়ে গেল। এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়। এটাতে কাটো, কাটলে কত হচ্ছে এখানে আমাদের? এখানে হচ্ছে 200। তাহলে 5 দুগুণী কত হচ্ছে? মানে 200 কে 5 দিয়ে গুণ করলে 1000, কিন্তু আমাদের উত্তর চলে এলো।